আমরা লগারিদমের কোষে থেকে 21 অঙ্কগুলো শুরু করব। প্রথম অঙ্কটা কি বলেছে, মান নির্ণয় করি। 1 2 3 4 দেওয়া আছে, মান নির্ণয় করে ওগুলো করি। কি আছে, লগ 2√3 বেস 1728 178। ঠিক আছে, তাহলে এটা করি। এটা আমি অনেক বই দেখলাম, এই 1 2 3 4 একটু উল্টাপাল্টা রয়েছে, তোমরা দেখে নিবা তোমাদের মতো। তাহলে 1 নম্বর অঙ্কটা কী রয়েছে, কোষে থেকে 21 একের 1 নম্বর অঙ্ক। কী আছে, লগ 2√3, তার বেস নিধানটা আছে, আর কার লগ 1728 লগ। তাহলে লগ 2√3 1728 লগ। তো আমরা কি জানি, নিধান আর এটাকে সেম নিয়ে আসি, তাহলে সংখ্যাটা একই হয়, মানে 1 হয়। সেজন্য 178কে ভাঙাবো, মানে 1728কে ভাঙাবো। 1728কে যদি ভাঙাই, 2 দিয়ে যদি যায় কত হবে, যদি হবে 8 দুগুনি 16, তাহলে 1 থেকে 6 দুগুনি 12, 4 দুগুনি 8। আবার এটা যদি 2 দিয়ে যায় হবে 4 দুগুনি 8, 3 দুগুনি 6, আর 2 দুগুনি 4। আবার যদি 2 দিয়ে যায়, 2 1 2, না 2 দুগুনি 4, 2 দুগুনি 4 হলো, 2 1 2, 6 দুগুনি 12, তাহলে 216। আবার সেটা যদি 2 দিয়ে ভাগ দিই, তো এটা কত হয়ে যাবে, 2 1 2, আর 8 দুগুনি 16। ঠিক আছে, আবার এটাকে যদি 2 দিয়ে ভাগ দিই, 5 দুগুনি 10, 4 দুগুনি 8। আবার এটাকে 2 দিয়ে ভাগ দিই, 2 দুগুনি 4, 7 দুগুনি 14। 27কে তো 2 দিয়ে যায় না, 3 দিয়ে দিতে হবে, 3 নং 27, আর 3 তিরিক্ষে 9। তাহলে দেখো, 1728কে 1728কে ভাঙা যাচ্ছে কটা 2, 1 2 3 4 5 6, 6টা 2, তাহলে 2 টু দি পাওয়ার 6, কটা 3, 3টা 3, 3 টু দি পাওয়ার কিউব। তাহলে দেখো, এটাকে আমাকে এমনভাবে ভাঙাতে হবে 2√3 হয়। তাহলে এটাকে কীভাবে ভাঙা যায়, এটা ভাঙা যায় 2 টু দি পাওয়ার 6, আর 3কে ভাঙানো যায় √3, তার মাথায় স্কোয়ার, তাহলে 3 হয়ে গেল। এর পাওয়ার তো কিউব আগে থেকে ছিলই। ঠিক আছে, বুঝলে? তাহলে এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার 6 ইন্টু √3 টু দি পাওয়ার 6। তাহলে এটাকে লেখা যায় 2√3 টু দি পাওয়ার 6। এটাকে এখন তাহলে আমরা লিখতে পারবো, অঙ্কে যদি চলে আসি, এটাকে লিখতে পারবো ইকুয়াল টু দিয়ে লগ 2√3, আর এটাকে লিখতে পারবো হচ্ছে 2√3 টু দি পাওয়ার 6।
আমরা জানি পাওয়ার থাকলে সামনে চলে আসছে, তাহলে 6 log 2√3 আর 2√3। বেস আর যার লগ নিচ্ছে আর নিধানটা যদি সেম হয় তাহলে এটা 1 হয়ে যায়, আমরা জানি। এটাকে 6, এটা হয়ে গেল অ্যান্সার। 1 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার যদি চলে যাই 2 নম্বরটা কী বলে, লগ 0.01। 0 পয়েন্ট কটা শূন্য আছে, 1 2 3 4 5টা শূন্য আর একটা 1, তো এর মান নির্ণয় করো। তাহলে দেখি এরা করে 2 নম্বরটা কী দেওয়া আছে, লগ 0.01, আর এখানে কটা দেওয়া আছে, 0.5টা শূন্য, 1 2 3 4 5টা শূন্য 1, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাকে এই উপরে যে যার লগ নিয়েছি সেটাকে নিধান আকারে লিখতে হবে। তাহলে 0.01কে গুণ করি, 0.01 ইন্টু 0.01, তাহলে পয়েন্টের ঘর 2 ঘর আছে, 2 ঘর আছে, 4 ঘর আসবে, 0.0001। আবার এটাকে যদি, যেটা আসলো 0.01 ইন্টু 0.01 ইন্টু 0.01, যদি 3টা গুণ করা হয় তাহলে কি হয়ে যাবে, এই দুটা গুণ করলে, এই দুটা গুণ করলে তো তোমার আসবে এইটা, তার সঙ্গে এটা গুণ করলে, এটা 4 ঘর আছে, 2 ঘর 5 ঘর 6 ঘর, 0.1 2 3 4 5 6 ঘর। তাহলে এটাকে লিখতে পারি, তাহলে এটা চলে আসলো কটা, কটা গুণ করে আসলো, 3টা। তাহলে লিখতে পারি এটাকে লগ 0.01, এটা করা যায় 0.01 তার কিউব, 3টা গুণন, এবার সামনে 3 চলে আসলো, তাহলে লগ 0.01 আর 0.01। জানি আমরা নিধান আর যার লগ যদি সেম হয় সেটা 1 হয়ে যায়, তাহলে এটার ভ্যালু হলো 3। যেখানে আমরা লিখতে পারি, আমরা জানি লগ নিধান আর যার লগ নিব সেটা যদি সেম হয় তাহলে ভ্যালু 1 হয়ে যায়। তাহলে এটা হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে কোষে থেকে মানের 1-এর 1 নম্বরটা হয়ে গেল, 2 নম্বরটা হয়ে গেল। এবার 3 নম্বরটা আছে লগ √6 216, এটা করি। 3 নম্বরটা 1-এর 3, √6 216। এবার 216কে যদি আমি ভাঙি, কত দিয়ে যাচ্ছে, √6 6 দিয়ে ভাঙি এটাকে, ঠিক আছে। তাহলে কত হলো, 6 3 18 আর 6 6 36, আবার 6 দিয়ে যায়, তাহলে 6 6 36। তাহলে 216কে আমরা লিখতে পারি কটা 6-এর কিউব, তাই 216কে লিখতে পারি কটা 6-এর কিউব, মানে এটা লিখতে পারি √6 তার স্কোয়ার, তার মাথায় কিউব, কিউব তো ছিলই আগে, তাহলে এটাকে লিখতে পারবো √6 টু দি পাওয়ার 6। তাহলে এটা ইকুয়াল টু দিয়ে লেখা যায় লগ √6, আর এটা হচ্ছে √6-এর মাথায় 6। তাহলে সামনে আসলে সামনে চলে যায়, মাথায় পাওয়ার থাকে, তাহলে এটা হলো লগ √6 আর √6 নিধানের এটা সমান হলে কী হয়ে যায়, 1 হয়ে যায়, তো 6। এখানে আমরা সূত্র লিখে নিতে পারি, সেটা তো আমরা জানি সবার ক্ষেত্রে, যেমন অনেকগুলো উদাহরণ করলাম। লগ যদি এ হয়, এম হয়, তার মাথায় যদি সি থাকে তাহলে লেখা যায় সেটাকে সি লগ এ বেস এম। এই সূত্রটাই বারবার করে লিখতেছি, হ্যাঁ, এটা তো জানি আমরা সূত্রটা।
এই সূত্র তো আমরা জানি। তাহলে 1-3 নম্বরটা হয়ে গেল। এবার আমরা বইয়ে যাই। বইয়ে গেলে যদি দেখতে পাবো আমরা 1-3 হয়ে গেল। 1-4 নম্বর হচ্ছে log 4 1/64। ঠিক আছে, তাহলে 4 নম্বরটা কি আছে? log 4 1/64। দেখো এখন এখানে একটা সূত্র আছে যেটা আমরা অনেকবার লিখেছি, log a বেস m/n। এরকম যদি থাকে তাহলে সেটাকে লেখা যায় log a বেস m মাইনাস log a বেস n। এটা লেখা যায়, এই সূত্রটা আমরা জানি। সেটা এখানে লিখব, log 4 বেস 1 মাইনাস log 4 বেস 64। আবার আমরা কি জানি, আমরা যে কোনো নিধানের সাপেক্ষে নিধান যাই থাকুক 1-এর লগ সবসময় 0। তাহলে এটা কত হয়ে যাবে, 0 মাইনাস log 4 বেস 64। তাহলে এটাকে হয়ে গেল মাইনাস log 4। এবার 64কে কি ভাঙা জানা যায়, 4 দিয়ে ভাঙানো যাবে। 64কে যদি 4 দিয়ে দিই তাহলে কত হচ্ছে, 4-একে 4, 4 24, 4-6 24। আবার 4 দিয়ে গেলে 4-4 16। তাহলে এটাকে করা যাচ্ছে 4-এর মাথায় কিউব। তাহলে এটা হলো -3 log 4 বেস 4 ইকুয়াল হয়ে গেল -3। ঠিক আছে, কারণ log 1 বেস 1 ইকুয়াল আমরা জানি এটা হলো অ্যান্সার। এটা 4 বেস আমরা এটা জানি, এর আগে সূত্রতে শিখেছি। এবার চলে গেলাম বইয়ে। তাহলে আমাদের একের অঙ্কগুলো হয়ে গেল। 2 নম্বরটা কি বলছে, 625-এর লগারিদম 4 হলে নিধান কি হবে হিসাব করে লিখি। তাহলে দেখো এবার পেজে যাই। 2-এর নাম্বার অঙ্কটা, 2-এর এ নাম্বার অঙ্ক কি বলেছে, নিধান বার করতে বলেছে। তাহলে ধরি নিধান ইজিক্যাল টু এ ধরে নিলাম। কি বলেছে কোশ্চেনে, বলেছে 625-এর লগারিদম। 625-এর লগারিদম কত বলেছে, বলেছে 4 নিধানের সাপেক্ষে। সেই নিধানটা নির্ণয় করতে বলেছে। আমরা এর আগে ডেফিনেশনে পেয়েছি যদি এরকম আকারে লগকে লেখা যায় তাহলে কি হয়ে যায় এই যে নিধান হয়ে যায় তার মাথায় চলে আসে এই 4টা এদিককার সংখ্যাটা, তার ইজিক্যাল টু হয়ে যায় 625। তাহলে পা দিয়ে এর মাথায় 4 আর 625 ইজিক্যাল টু কত, 625কে যদি আমরা ভাঙি 5 দিয়ে যদি ভাঙি, 5-একে 5, 5 দুগুণে 10, 5-5 25। আবার 5 দিয়ে যদি যায়, 5 দুগুণে 10, 5-5 25। আবার যদি 5 দিয়ে যায়, 5-5 25। তাহলে কটা 5 হলো, এখানে হলো 4টা 5। তাহলে এটাকে লেখা যায় 5 টু দি পাওয়ার 4। এখন আমরা সূচকের নিয়ম অনুযায়ী কী জানি, যদি এগুলো সমান হয় তাহলে জানি a ইজিক্যাল টু 5। তাহলে হচ্ছে উত্তর হবে নির্ণয় নিধান কত, নির্ণয় নিধান 5। নির্ণয় নিধান 5।
এবার যদি আমরা যাই বইয়ে, দেখো 625 লগারিদম 4 হলে নিধান হিসাব করে লিখি। এবার কি 5832 লগারিদম 6 হলে নিধান, একই অঙ্ক, এটা করি। 2 বি নাম্বার। এখানেও নিধান বার করতে বলেছে, তাহলে ধরি নিধান ইকুয়াল টু এ, তো লগ এ বেস কত 5832, 5832 লগারিদম যদি 6 হয়, এটাই তো ছিল। একবার বইটা দেখে নিই। হ্যাঁ, 5832 লগারিদম 6 হলে নিধান লেখো। তাহলে নিধান আমরা ধরে নিয়েছি এ। তাহলে এখান থেকে ডেফিনেশন থেকে কি পাই, মানে এর অর্থাৎ এর লগের সংখ্যা থেকে কি পাই, এর মাথায় চলে আসে 6, এদিকের সংখ্যাটা ইজিক্যাল টু 5832। 5832কে যদি আমরা ভাঙাই, প্রথমে এটা কত দিয়ে যাবে, 2 দিয়ে, 2 দুগুনি 4, 9 দুগুনি 18, 2 একে 2, 6 দুগুনি 12, আবার কত যাবে, আবার যাবে 2 দিয়ে, 2 একে 2, 4 দুগুনি 8, 5 দুগুনি 10, 8 দুগুনি 16, আবার যাবে 2 দিয়ে, 7 দুগুনি 14, 2 দুগুনি 4, 9 দুগুনি 18, আবার যাবে 2 দিয়ে, 3 দুগুনি 6, 6 দুগুনি 12, 2 দিয়ে যাচ্ছে না, এটা 2 দিয়ে যাচ্ছে না, তাহলে এটা যাচ্ছে হচ্ছে 3 দিয়ে যাবে, এটা 3 দিয়ে যাবে, 3 দুগুনি 6, 4 3 12, 3 3 9, আবার 3 দিয়ে যাবে, 3 8 24, 3 1 3, আবার 3 দিয়ে যাবে, 3 দুগুনি 6, 3 7 21, আবার 3 দিয়ে যাবে, 3 9 27, আবার 3 দিয়ে যাবে, 3 3 9। তাহলে 5832কে ভাঙানো গেল। তাহলে এখানে আমরা লিখতে পারি কটা 2 হচ্ছে, 1 2 3 আর 3, 1 2 3 4 5 6, 6টা 3 আর 3টা 2, তাহলে দেখা যায় 5832কে 2 পাওয়া গেছে 3টা, 3 পাওয়া গেছে 6টা। তাহলে 2কে আবার 6 বানাতে গেলে √2 করে দিয়ে 6 করে দেওয়া যাবে এটাকে, আর এটা করা যাবে 3 টু দি পাওয়ার 6। তাহলে এটা লেখা যায় 3 √2 টু দি পাওয়ার 6। কারণ কেন 6-এ নিয়ে আসলাম, কারণ এখানে মাত্র 6 আছে। এবার এটাকে বা দিয়ে করা যাবে a টু দি পাওয়ার 6 ইজ ইকাল টু 3 √2, তার মাথায় 6। সূচকের নিয়ম অনুযায়ী আমাদের পাওয়ারগুলো যদি সেম আছে বাদ পড়ে যাবে, তাহলে a ইজ ইকাল টু হয়ে যাবে 3 √2। এটা হয়ে গেল অ্যান্সার, নির্ণয় নিধান এটা বেরিয়ে গেল। ঠিক আছে।